খুনিদের ফাঁসি চাই, হত্যার ফাঁসি চাই, সবার আবার অ্যাকশন টু অ্যাকশন, প্রশাসন খবরে, প্রশাসন। এসপি সাহেব আপনার দৃষ্টি আকর্ষণ করছি রশিদ, পারভেজ এবং কি তারপরে আসিফ, সোহেল বর্তমানে জেলে আছে। তাদের জ্বালা যন্ত্রণা এবং কি তাদের অতিষ্ঠতায় চট্টগ্রামের বদ্রিখিলের মানুষ পর্যন্ত খুব অশান্তিতে আছে। তাদেরকে বিচার করার জন্য কোনো রকমের কেউ আসে না, কোনো সমাজিয়ালা আসে না, কোনো কেউ আসে না। তারা টাকা দিয়ে প্রশাসনের কাছে যায়, বসে থাকে টাকা নিয়ে, মোটা অঙ্কের টাকা নিয়ে বসে থাকে, বসে যায় প্রশাসনকে বলে আমাদেরকে ব্যাকআপ দেন। তারা ওই দিন বসিরকে মারছে, মারার পরে তারা উল্টা পুলিশ নিয়ে বসে রাখছে। ওইখানের মানুষে তারা দিতেছে, ওইখানের মানুষে তারা মোটামি করতেছে। তার বোন রহিমা, সে ওইখানে দাঁড়ায় মানুষকে গালিগালাজ করতেছে, তাদেরকে বলতেছে আমার বাইরে মারি ফেলছে, আরো মারবো। এত বড় সাহস তারা কই পায়? আমরা প্রশাসনের কাছে জানতে চাই। আজকে আমরা মানববন্ধন করছি। আজকের মানববন্ধন ছোটখাটো হয়েছে, কিন্তু ভাববেন না যে এটা একেবারে তুচ্ছ বিষয়। এটা শুধুমাত্র আজকে দেখানো হয়েছে শুরু। 72 ঘন্টার ভিতরে ওসি সাহেব বলছে আমাদের এই হত্যা মামলার রাহাত হত্যা এবং কি বসির হত্যা, দুইটা হত্যা মামলার আসামিদের সুষ্ঠু তদন্ত বিচার করব ইনশাল্লাহ। আমরা আশাবাদী ওসি সাহেব আমাদের এই বিচার 100% করবেন। যদি এই বিচার না করা হয়, আমরা এর থেকে 4 গুণ বড় মিছিল এবং কি 4 গুণ বড় সমাবেশ করে চট্টগ্রাম ব্লক করে বসে থাকবো। সমস্যা নাই। হচ্ছে আমাদের এলাকার একজন রাজমিস্ত্রি, উনি এইসব মাদকের সাথে কোনো তিনি সাথে প্রতিবাদ করাতে ওনাকে পরিকল্পিত হামলা করছে এবং হচ্ছে মারা হয়েছে। এবং হচ্ছে আমাদের লোকে মারছে, তারা 1 সপ্তাহ ধরে আছে, 1 সপ্তাহ 10 দিন হয়ে গেছে আমাদের লোকে মারছে। এবং খুনিরা আমাদের বিরুদ্ধে, ইভেন আমার এবং আমাদের অনেক সাথে অনেকের নামে বিরুদ্ধে মামলা দিয়ে রাখছে। এখনো ওসি সাহেব এতদিন আমাদের কিছু বলা নাই, আজকে বলছে, কিন্তু এতদিন আমাদের কেন বলা নাই ওসি সাহেব এই বিষয়গুলো? আমাদেরকে 2 থেকে 3 বার পুলিশ আমাদেরকে ধরার জন্য বাসায় আসছে, কিন্তু আমরা এটার সাথে জড়িত না। খুনিরা আমাদের লোককে মারছে, আমাদের লোককে হচ্ছে মামলা দিতে আছে। তো ঘটনাকে কেন্দ্র করে একটি খুন হয়েছে, কালকে যে একটা খুন হবে না এটার কি আমি বলতে পারবো না আপনারা বলতে পারবেন? তাই আমরা আশা করি সরকার প্রশাসনকে পাঠিয়েছে চট্টগ্রামে জনগণের মঙ্গলের জন্য, কিন্তু তারা আজ জনগণের অমঙ্গল হয়ে দাঁড়িয়েছে। তার কারণ হচ্ছে আমরা যখন থানা প্রশাসনের কাছে সাহায্যের জন্য যাই, তারা হচ্ছে টাকা ছাড়া তাদেরকে থানা থেকে কোনো কাজ করানো যায় না। এই বিষয়গুলো চট্টগ্রামের নতুন ওসি এসেছে কিংবা হচ্ছে প্রশাসনের সার্কেল অফিসার আছে, ডিসি স্যার আছে কুমিল্লার আওতাধীন, তারা আমরা আশা করি এই বিষয়গুলো সম্পূর্ণ গুরুত্ব সহকারে দেখবে। কেন প্রশাসন ঠিকঠাক ভাবে কাজ করে না? এই সালের লাস্টে সোহেলের গুলি করার কারণে তার গুলিতে আহত হয়ে সে অনেক দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, সেই তারপর মৃত্যুবরণ করেন। কিন্তু এই বিচার চট্টগ্রামের মাটিতে হয় নাই। কে বা কারা এটার সাথে জড়িত, এদেরকে সেলটা দিতেছে কে, এটাও আমরা আজ পর্যন্ত জানতে পারি নাই, বা এখন পর্যন্ত একটা আসামিও গ্রেপ্তার হয় নাই। কেন হয় নাই? এটা চট্টগ্রামের থানা পুলিশের বা আমাদের সকল পুরসভার কাছে আমার একটা আহ্বান, যেহেতু খুনিদের বিচার হয়, দেখেন মনে করেন আমার ভাইয়ের বিচার হয় নাই, তারপর পূর্বে আরেকটা খুন মনে করেন তাদের ফ্যামিলি আরেকটা খুনও করছে, এটার বসির হত্যা। কিন্তু এটার বিচারও কিন্তু এখন চট্টগ্রাম থানায় নিতে আসে না, কেস নিতে আসে না। কেন নিতে আসে না? এদেরকে সেল্টার কে দিতে আসে? এটা সাংবাদিক বাইরে আছেন বা বিভিন্ন উপরে লোকজন আছেন, তাদের কাছে আমাদের একটাই আবদার, যেহেতু খুনিদের বিচার হয় বা খুনিদের ঠিকানা আমাদের চট্টগ্রামে হবে না। এসপি সাহেবের সাথে কথা বলুন। এসপি সাহেব আপনি সাইডে কেন? আপনি মাঝখানে আসেন। ডাইরেক্ট অ্যাকশন, আমার বল কবরে, খুনি কেন বাহিরে,
1 2 3 4 লেগে আউট যারা আছেন তারা সামনে থাকবেন না, সাংবাদিক থাকবে। তাহের খুনির ফাঁসি চাই, রশিদ খুনির ফাঁসি চাই, রহিমা খুনির ফাঁসি চাই, পারভেজ খুনির ফাঁসি চাই। খুনিদের ফাঁসি চাই। আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই। ফাঁসি 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 চাই, খুনিদের ফাঁসি চাই। Action! লেগেছে রে লেগেছে, কেন বাহিরে? ফাঁসি 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 চাই।